বন্ধু শোনো, আজ বলছি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প টুনটুনি আর বেড়ালের কথা। গৃহস্থদের ঘরের পেছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভেতরে তিনটে ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট ছানা। তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে চি 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 করে ডাকে। গৃহস্থদের বিড়ালটা ভারী দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানা খাবে। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বলল, নাম হই মহারানী। তাতে বিড়ালটি ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে। তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বলল, বাছা, তোরা উঠতে পারবি তো? ছানারা বলল, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বলল, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে গিয়ে বসল। তা দেখে টুনটুনি হেসে বলল, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদেই বিড়াল এসে বলল, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বলল, দূর হ লক্ষ্মীছাড়ি বিড়ালনি। বলেই সে ফুরুত করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকে ধরতে পারল না, ছানাও খেতে পেল না। খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে সে ঘরে ফিরল।